আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, ঈদের আগে আপনাদের সাথে একটু কথা বলি। আসলে 5ই আগস্ট 2024 কী ঘটেছিল, আমরা তখনই বাংলাদেশ তৃণমূল পার্টি দাবি করেছিলাম এটির একটা স্বচ্ছ তদন্ত হোক। ঘটনাটা কী, আন্দোলন কতটুকু হয়েছে, ষড়যন্ত্র কতটুকু হয়েছে, হত্যাকাণ্ড কতটুকু হয়ে গেছে, সরকার কতটুকু হত্যা করছে, আন্দোলনকারীরা কতটুকু হত্যা করেছে, ষড়যন্ত্রকারীরা কতটুকু হত্যা করেছে, কে কতটুকু দায়ী, আমাদের জাতির স্বার্থের জন্যই এটা করা হোক। কিন্তু কে শোনে কার কথা? ভালো কথা তো কেউ শোনে না। ইদানিং আপনি দেখবেন কিছুদিন যাবতই আগে যে উপদেষ্টারা ছিলেন, ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টারা ছিলেন, তারা মুখ খুলতে শুরু করেছে। সাকোয়ার সাহেব আগে থেকেই বলেন, উনি আগে থেকেই বলেন, এবং 7.62 বোর্ডের যে বুলেট, এটা নিয়ে ওনার অবস্থান এখনও পরিষ্কার। উনি এটার তদন্ত চেয়েছেন। এটা ভালো লক্ষণ, এটা হওয়া উচিত ছিল যে ওইটা কারা ইউজ করছে, ওইটার হত্যার শিকার কারা কারা হয়েছে। তো এখন তারপরে রেজওয়ানা, সে তো বললোই যে জামাতের ছিল, এখান থেকে তারা সিট কাটিয়ে দিছে। তার মানে ওটা তার কোনো নির্বাচন না, এমনি চলে যাওয়া আর কি। আমেরিকারা খুশি করে, যারা মূল ষড়যন্ত্রকারী, এখন তো এটা পরিষ্কার যে মূল ষড়যন্ত্রকারী হলো আমেরিকা। আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব মুখ খুলেছে। উনি পদত্যাগ করেছিলেন 3বার, তার পদত্যাগ অ্যাকসেপ্ট করা হয়নি। এই যে গোপন চুক্তি যেটা, সেটা খলিল সাহেব করছে, এটার সাথে উনি কনসার্ন ছিলেন না। উনি পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু ওটার সাথে ছিলেন না, খলিল সাহেব করছে। এবং তাদের যে এটা ছোট্ট ক্যাবিনেট ছিল, যেটাকে চিকেন ক্যাবিনেট বলে, এই ছোট্ট ক্যাবিনেট, এই সিদ্ধান্তগুলো ইউনূস একা একা নিত, করে গেছে। তো এই ইত্যাকার হলো অবস্থা। এবং তৌহিদ সাহেব আশাও ব্যক্ত করেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। আচ্ছা, সেটা হলো পরের কথা। আওয়ামী লীগের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে করবে, আর না থাকলে শেষ। কারণ আওয়ামী লীগের নির্বাচন কবে হবে, আগামী নির্বাচন কবে হবে, ঈদের পরে না 5 বছর পরে, সেটা আওয়ামী লীগের শক্তির উপরে নির্ভর করবে। ওইটা নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। কিন্তু এখন যে কথাটা আসছে, যদি একেবারে পরিষ্কার ওইটা একটা ষড়যন্ত্র, আন্দোলন কোনো আন্দোলন না, ওইটা একটা ষড়যন্ত্র। ওই যে মেটিকুলাস ডিজাইন যেটা বলছে ওইটাই। তো এখন যেহেতু ষড়যন্ত্রটা আমরা নিশ্চিত হয়ে গেছি বিভিন্ন সোর্স থেকে, তাহলে তো এটা তদন্ত করা উচিত। ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারীরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সরকারকে উৎখাত করেছে। আর এটা ষড়যন্ত্র আপনাকে বুঝতে হবে। আন্দোলন হইলে আন্দোলনের পরে সংবিধানের যে প্রসিডিউর আছে সেটা মেনটেন করার কথা, ধারাবাহিকতা রক্ষা করার কথা। কিন্তু এইখানে সেটা করা হয় নাই। এইখানে সরকারকে উৎখাত করাটাই ছিল তাদের উদ্দেশ্য। এটা রেজিম চেঞ্জ, যেটা আমেরিকার ষড়যন্ত্রের কারণ হয়েছে। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। এখন আমাদের জাতিকে রক্ষা করতে হবে, আমাদের এই জাতিকে রক্ষা করতে হবে, এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। তাই এই বিষয়টা নিয়ে তদন্ত করা উচিত, এবং প্রায়োরিটি দিয়ে। আপনি দেখেন, তখন আমরা হত্যাকাণ্ড ঘটাইছি, সরকারের উপরে চাপিয়ে দিয়েছি। সরকারে যারা আছে, পুলিশ প্রশাসনে আমাদের যারা আছে, তাদেরকে এখন ওই আইসিটি নামের কোড দিয়ে, আইসিটি দিয়ে, যেটার আইনগত কোনো সাংবিধানিক আইনগত কোনো নাই, এই আইসিটি কোড দিয়ে আমরা এদেরকে আবার আমাদের এই লোকগুলাকে হত্যা করার একটা চেষ্টা করতেছি। এটা তো হইতে পারে না। আমাদের লোকগুলোকে আমরা হত্যা করবো কেন? এমনিতে একবার হত্যা শিকারে, ষড়যন্ত্রকারীরাই করুক বা যেই করুক, একটা সময় আমাদের লোকজন, দেশের নাগরিকরা হত্যা শিকার হয়েছে। আমরা আবার আদালতের মাধ্যমে আমাদের নাগরিকদেরকে হত্যা শিকার কেন করতেছি, হত্যা করার চেষ্টা কেন করতেছি? যেহেতু এটা ষড়যন্ত্র, সব কিছু বন্ধ করে দিয়ে এই সরকারের দায়িত্ব হবে একটা ফেয়ার তদন্ত করা, যে কি ঘটনা ঘটেছিল। ক্ষমতা
জন্য কারাকারি করলে ক্ষমতা পাওয়া যায় না। ক্ষমতার জন্য পরিবেশ তৈরি করতে হয়, ক্ষমতার জন্য জনগণের জন্য দেশের জন্য কাজ করতে হয়। ষড়যন্ত্রকারীদের সাথে থেকে ক্ষমতার সুবিধা খুব বেশি দিন ভোগ করা যায় না। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি চায়, মানুষ এখন বিশ্বাস করতেছে ওইটা একটা ষড়যন্ত্র, আর সরকারের দায়িত্ব হলো সেটাকে জনগণকে নিশ্চিত করা যে এটা কি ষড়যন্ত্র ছিল কি ছিল না, আর ষড়যন্ত্র হইল কী ধরনের ষড়যন্ত্র। এটা রাজনৈতিক দলের একটা সরকারের কাছ থেকে জনগণ আশা করে, যদিও গণতান্ত্রিক সরকার না, যদিও গণতান্ত্রিক সরকার না, তারপরেও দেশের একটা বৃহৎ শক্তির রাজনৈতিক দল এখন সরকারে আছে। তাদের উচিত জনগণের ভাষায় কথা বলা, জনগণের সাথে থেকে কাজ করা, আগামী যে রাজনীতি সেটাকে মসৃণ করা, নিষ্কণ্টক করা। ধন্যবাদ সবাইকে, যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন।